আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে 25শে আগস্ট আর কি। তো আজকে ইলমার স্কুলে আর কি দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তো সকাল সকাল ভাবলাম কাজগুলো করে নেই। সকালে চা রুটি বানিয়ে খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। চা রুটি বানিয়ে সকালের নাস্তা খেয়ে নিয়েছি। এখন আমি যার কাছে দুধ রোজ করেছি, গরুর দুধ, সে বাসায় এসে আমাকে গরুর দুধটা দিয়ে যায়। প্রতিদিনে রোজ করেছি গোয়াল আর কি, প্রতিদিনে বাসা থেকে তা বাসায় এসে আমাকে দুধটা দিয়ে যায়। তো দুধটা ছেঁকে আমি ম্যাজিক চুলাতে বসাই দিলাম স্টিলের পাতিলে, হাজারে দিয়ে দিলাম। হাজারে দিয়ে ম্যাজিক চুলাতে হাজারে দিয়ে তারপরে দুধটা আমি অনাবত্ত গরুর দুধটা লাড়তেছিলাম। আর পাশের বাসার ভাবি নিচতলাতে হরেক মাল আসছে, মানে একটা ঘটনা বলি আর কি। নিচতলাতে হরেক মাল আসছে, আমি হরেক মালের কাছে, আমরা মহিলা মানুষ, আমাদের রান্নাঘরে যত কিছুই জিনিস জানা টুকিটাকি কিনি না কেন তাও মানে শর্ট পড়েই যায়। তো আমার কিছু স্টিলের বাটি পাতিল কেনার জন্য হরেক মাল এসেছে। স্টিলের হাঁড়ি পাতিলওয়ালা ফেরিওয়ালা, তার কাছে নিচে নেমে আমি স্টিলের মানে বাটি পাতিল কিনতেছিলাম। ওই ভাবি আমাকে বলতেছিল যে স্টিলের পাতিল নিচ্ছেন, দূর ওই স্টিলের পাতিল ভালো না, এলে স্টিলের পাতিলে ম্যাজিক চুলাতে তরকারি গরম করলে দুধ জাল দিলে আর কি এগুলা আর কি তলা লেগে যায়। ম্যাজিক চুলাতে স্টিলের পাতিলে একটাই সুবিধা, গরম পানি করা আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ করা। দুধ জাল করলে তরকারি জাল করলে নাকি লেগে যায়। ওই ভাবি আমাকে গল্প করতেছিল। ফেরিওয়ালার সামনে আমি স্টিলের পাতিল হাঁড়ি নিচ্ছিলাম, ওই ভাবি গল্প করতেছিল। তখন আমি ভাবিকে বললাম, কে বলেছে স্টিলের পাতিলে তরকারি জাল করলে দুধ জাল করলে তলা লেগে যায়, পুড়ে যায়? তো সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে স্টিলের পাতিলে দুধটা ছেঁকে নিয়ে ম্যাজিক চুলাতে যখন দিবেন গরম করার জন্য গরুর দুধটা, তখন 1000-এ দিবেন। 1000-এ দিয়ে অনাবত্ত দুধটা, গরুর দুধটার বলক না আসা পর্যন্ত অনাবত্ত লাড়তে হবে গরুর দুধটা। যখন গরুর দুধটার বলক এসে যাবে তখন আপনি লো হিটে, আপনার ম্যাজিক চুলার লো হিট যত, 2000 বলেন বা 200 বলেন বা 500 বলেন, যার যত ম্যাজিক চুলার লো হিট, সেই লো হিটে দিতে হয়। আগে বলক আনতে হবে, বলক আনা পর্যন্ত অনাবত্ত চামচ দিয়ে স্টিলের পাতিলে দুধ বা তরকারি লাড়তে হবে। যখন বলক আসবে বা গরম হবে তখন আপনার লো হিটে দিতে হয়। তো আমি গরুর দুধটা বলক এসে গেছে, লো হিটে দিয়ে আমি গরুর দুধটা, ওদিকে জাল হচ্ছে। অপর পাশে 3 দিন আগে আমরা কিনেছিলাম, তো ইমানি ইলমা 2টা আমরা খেয়েছে আর হাফ কেজি আমরা নিয়েছিলাম। 2 বোন 2টা আমরা খেয়েছে, বাকিগুলো পরেই রয়েছে। ভাবলাম যে রান্না করব তার আগে, এখন যেহেতু 10টা বাজে, ওদের 2 বোনকে একটু আমরা মেখে দেই। ওরা 2 বোন পড়তেছিল আজকে, যেহেতু ইলমার পরীক্ষা, ইমানি ওকে পড়াগুলো রিভিজ নিচ্ছিল, ওয়ার্ড মিনিংগুলো শেখাচ্ছিল। তো এখন আমি ওদের 2 বোনকে ভাবলাম যে একটু আমড়াগুলো শুকায় যাচ্ছে, 2 বোনকে একটু আমড়া মেখে দেই, ওরা খাক। আর আমি অপর সাইডে দুপুরের রান্নাটা তাড়াহুড়া করে নেই, যেহেতু ইলমার সাথে স্কুলে যাব আজকে ওর প্রথম পরীক্ষা। তো আমরা কেটে 2 বোনকে মাখাই দিলাম। আমড়াটা মাখাইছি শুকনো মরিচের গুঁড়া, তারপরে শুকনো মরিচ তেলায় মাখালে মজা হয়, যেহেতু আমার কাছে সময় নেই। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, সরষের তেল দিয়েছি, আর একটু মশলা বিট লবণ দিয়ে আমড়াটা মেখে ওদের 2 বোনকে দিয়ে আসলাম। দিয়া তারপরে আমি ভাবলাম আজকে পেঁপে দিয়ে, ইমানি যেহেতু পেঁপে ভাজি করলে পছন্দ করে না, তো ফ্রিজে পেঁপে ছিল, কাঁচা সবজি, ভাবলাম যে পেঁপে দিয়ে পটল আলু দিয়ে মসুরের ডাল একটা সবজি রান্না করবো, লাবড়া টাইপের, যে যে নামে চেনে। তো যেই কাজ সেই কথা, পেঁপে পটল আলু মসুরের ডাল সব একসাথে আমি ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি। পেঁপে আলু পটলটা ধুয়ে নিয়েছি কেটে, তারপরে মসুরের ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে কড়াইতে মসুরের ডালটা দিলাম, দিয়ে তারপরে আমি আলু পটল পেঁপে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে লাড়তেছিলাম। মশলাটা সব যেন সবজিটার মধ্যে ঢুকে যায়, চামচের সাহায্যে ভালো করে কড়াইতে সবজিটা লাড়তেছিলাম। আর ডিপ ফ্রিজের মধ্যে মশলা বেটে রেখে দিয়েছি, রসুন আদা রসুন বাটা, মরিচ কাঁচামরিচ বেটে সংরক্ষণ করে আমি সারা বছরে যেহেতু কাঁচামরিচটা তরকারিতে খাই শুধু মাংস বাদে। তো কাঁচামরিচের যখন দাম কম হয়, আমি আরও কয়েকবার আমার ভিডিওতে আপনাদের অবশ্যই বলেছিলাম, যখন কাঁচামরিচের আর কি 25 টাকা 30 টাকা কেজি যায় শীতের শেষে, তখন আমি কাঁচামরিচটা 5-6 কেজি কিনে সিদ্ধ করে ব্লেন্ডার করে সংরক্ষণ করে আমি রেখে দেই। সারা বছরে আমি কাঁচামরিচের তরকারি খাই। আর যখন কাঁচামরিচের দাম বেশি যায় তখন আমি আর কাঁচামরিচটা খুব কম ব্যবহার করি, কিনি ভর্তা ভাজি খাওয়ার জন্য। আর ফ্রিজে সংরক্ষণ করে যে কাঁচামরিচ সিদ্ধ করে বেটে রেখে দেয়, সেটাই সারা বছরে আমি তরকারিতে খাই আর কি।
তো সেই মরিচটা ফ্রিজে বেটে রেখেছি, মরিচটা বরফ, মরিচটা বের করে আমি দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এখন বরফ হয়ে আছে, চামচ দিয়ে গুতায় গুতায় আর কি বরফ ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচ বাটাটাতে এখনও বরফ অনেক, চামচ দিয়ে সামনে আর কি বাইরে নিচ্ছিলাম, গুতায় গুতায় নিচ্ছিলাম বরফটা গলানোর জন্য। তো গলতেছে না, তো না গললে না গলুক, অসুবিধা নাই। তরকারিটা গরম হবে, সিদ্ধ হবে, এর সাথে বরফ মশলার বরফটা গলে যাবে, যেহেতু এটা সবজি সিদ্ধ একসাথে সব কিছু হয়ে যাবে আর কি, বরফটা ছাইরা যাবে মশলার। তো আমি এখন সব কিছু নেড়ে চেড়ে তারপরে সবজিটা, যেহেতু মসুরের ডাল আছে, একটু সিদ্ধ হওয়া মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঢাকনায় দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চাল ধুয়ে অপর পাশে রাইস কুকারে আমি বসাই দিলাম, দেখতেই পাচ্ছেন রাইস কুকারে ভাতের চালটা ধুয়ে বসিয়ে দিলাম, আর এদিকে গ্যাসের চুলাতে আমি সবজিটা সিদ্ধ দিয়ে দিয়েছি। রাইস কুকারটা অন করে দিলাম, দিয়ে এখন আমি সবজিটার কী অবস্থা সবজিটা দেখব। সবজিটা অলরেডি আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, ঢাকনা খুললাম, খুলে দেখতেছি সবজিটা, যেহেতু পেঁপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মসুরের ডালটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে, তো পানি দিয়ে দিয়েছি, পানিটা যতখানি থাকবে ততখানি ডালটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম উল্টায় পাল্টায়, তো পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর মসুরের ডালটা একটু প্রায় আধা সিদ্ধ হয়েছে, আর এই পানিটার সাথে সাথে মসুরের ডালটা সিদ্ধ হবে, আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দিয়ে অপর পাশে সিদ্ধ হোক, আর অপর পাশে আমি কড়াইতে আর কি সবজিটা তেলানি দিব, যেহেতু আমি সিদ্ধর সময় সবজিটা তেল দেই নাই, সব মশলা দিয়েছি কিন্তু আমি তেলটা দেই নাই, তেলটা আমি এখন দিব। এভাবে সবজিটা তেলানি করলে আর কি ফ্লেভারটা অনেক ভালো লাগে আর কি। তো আমি অপর পাশে কড়াইতে আমি তেল দিয়ে তারপরে একটুখানি জিরা দিয়েছি, হাফ চা চামচেরও অর্ধেক আর কি জিরা দিয়েছি, জিরা দিয়ে জিরাটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি একটা বড় দেশি পেঁয়াজ দিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া আমি ছেঁচায় দিয়ে দিলাম তেলানি দেওয়ার জন্য, আর একটা বড় তেজপাতা আমি মাঝখান দিয়ে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে দিলাম তেলানিতে আর কি, দিয়ে তেলানির আর কি রসুন পেঁয়াজ জিরাটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন অপর পাশে অলরেডি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আর এই রকমই নামাবো। আর এক বেশি ঘন করতে গেলে টাইট হয়ে যাবে, না সবজি হবে না ভাজি হবে, সেই জন্য আমি এই স্টাইলে না থাকতে আমি তেলানি দিয়ে দিলাম, মানে এইরকম ঝোলঝোল থাকতে তেলানি দিলাম, যেহেতু পেঁপে আছে মসুরের ডাল আছে, টাইট হয়ে যাবেন তেলানি দিয়ে নাড়তে নাড়তে টাইট হয়ে যাবে। তো তেলানিটা লাল লাল করে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে আমি সবজিটার উপরে দিয়েছি, আর এভাবে সবজিটা রান্না করলে তেলানির ফ্লেভারটা ভালো লাগে, খেতে অনেক সুন্দর লাগে। আর এই সবজিটা আপনি ভাত দিয়ে বলেন, রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলেন, যা দিয়ে খান অনেক মজা লাগে, অনেক মজা। আর এই সবজিটা আমার ইমানি ইলমা দুইজনের অনেক পছন্দের। তো সবজিটা রান্না হয়ে গেল, আর ফ্রিজে 2-3 টুকরা মুরগির মাংস ছিল, সেটাও দিয়ে দিলাম, যে ইমানি খাবে না, ইলমা যদি খায় খাবে, টেবিলে দিয়ে। এখন 11:15 বেজে গেছে রান্না করতে করতে আমার, এখন আর কিছুক্ষণের মধ্যে ইমানিক নিয়ে স্কুলে যাব। তো ওদের 2 বোন পড়তেছিল, বললাম যে তোমরা লেবুর শরবত খাবা নাকি, ওরা নাকি আজ খাবে না লেবুর শরবত, ওই যে আর কি আমরা মাখা খেয়েছে, এই জন্য আর লেবুর শরবত খাবে না, তো আমি একটু লেবুর শরবত খাবো। তো এই লেবুর শরবতটা সকালবেলা যদি আপনারা যদি খালি পেটে সকালে ঘুম থেকে যদি খালি পেটে যদি গরম কুসুম পানিতে এই লেবু পানিটা যদি খান, লবণ চিনি কিছু দিবেন না, খালি কুসুম পানিতে যদি কুসুম কুসুম গরম পানিতে লেবুর রস দিয়ে যদি আপনি এই শরবতটা খান, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই লেবু পানিটা, বিশেষ করে সকালবেলা। তো আমি সকালবেলা তাড়াহুড়া বাজি যায়, আমি সকালবেলা খাই না, আমি সব আর কি উল্টোপাল্টা নিয়ম, আমি 12টার দিকে কাজ টাজ শেষ করে তারপরে আমি খাই। তো এখন 12:15 বাজছে, ভাবলাম যে গরম পড়ছে, ওরা 2 বোন যেহেতু খাবে না, আমি একাই আমার জন্য লেবু পানিটা বানিয়ে নিচ্ছি। তো লেবু পানিটা বানাইছি, এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি আর কি, স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়েছি, লেবুতে লবণটা দিলাম আমার স্বাদের জন্য, এটা না দিলে আর কি বেশি উপকার, তো আমার স্বাদের জন্য, ওই যে মুখের স্বাদের জন্য আমি দিলাম। আমরা বাঙালিরা মানে ক্ষতিকর জিনিস আমরা বুঝি না, মুখের স্বাদের জন্য আমরা যেটা ভালো লাগে সেটাই খাই। তো মুখের স্বাদের জন্য একটু 1 চা চামচ চিনি দিলাম, আর 1 চিমটি লবণ দিলাম, দিয়ে লেবু পানিটা গুলে নিলাম, নিয়ে এখন আমি খাবো। আর এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করতেছিলাম, আর এক হাত দিয়ে আমি রান্নাঘরের কাজগুলো করতেছিলাম। ওরা 2 বোন পড়তেছে, ইমানির কোচিংয়ে ইলমার আর কি পরীক্ষার পড়া, ইমানি রিভিউসগুলো নিচ্ছিল, ওয়ার্ড মিনিংগুলো শেখাচ্ছিল, আর ইমানিরও আর কি 4:30টার দিকে কোচিং আছে, ও পড়াগুলো কমপ্লিট করতেছিল।
তারপরে টেবিলে খাবার দিলাম, লেবু শরবতটা আমি খেয়ে ইলমাকে ভাত প্লেটে বেড়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। গরম ভাত খেতে পারবে না মেয়েটা আমার, ও পড়তেছিল। ওকে আমি টি টেবিলে ভাবলাম যে সুপার রুমে ওকে খাবারটা নিয়ে দিয়ে আসি। তো প্লেটে আগেই ভাত বেড়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন সবজিটা দিলাম ওর প্লেটে, আর এক চির লেবু দিলাম আর কি ভাতের সাথে। ও লেবুটা পছন্দ করে, এক চির লেবু দিয়ে দিলাম ভাতের সাথে, আর সবজিটা দিয়ে ওকে আর কি সুপার রুমে টি টেবিলে দিয়ে আসলাম। মুরগির মাংস 2 টুকরা ছিল, সেটাও গরম করে দিয়ে আসলাম, যদি খাবে। তো মুরগির মাংসটা খাবে না, দেখতেই পাচ্ছেন আপনারা। ও এই যে সবজিটা রান্না করছি, সবজিটা ওর অনেক, 2 বোনেরও অনেক ফেভারেট এভাবে সবজি রান্না করলে। ও খাচ্ছিল, আর ভাতের সাথে এক চিল লেবুর রস নিয়ে নিল চিপে, আর এই যে সবজিটা দিয়ে মেখে মেখে মজা করে ভাতটা খাচ্ছিল। ওদের এভাবে সবজি রান্না করলে ওরা অনেক মজা করে খায় আর কি। তো সবজিটা রান্না করছি, ওদেরও অনেক পছন্দের আর কি। ওর বাবা থাকলে এভাবে সবজি রান্না করলে খায় না, পেঁপে ভাজিটাই পছন্দ করে। তো ওর বাবা নাই দেখে আমরা 3 মা মেয়ে খাবো, এই জন্য সবজিটা এভাবে রান্না করে নিলাম। আর আজ যেহেতু সময় নেই, ইলমার স্কুলে যাব, ওকে ভাত দিলাম, ও খাচ্ছিল। আর অপর পাশে আমি বোরখা পরে রেডি হচ্ছিলাম। আজকে শুধু প্রথম পরীক্ষা, ওর সিট নাম্বার খুঁজতে হবে। ও তো আমাকে বলছে আম্মু তুমি যাওয়ার দরকার নাই, আমি একাই যাব। ও বললেই হলো, ও কি বোঝে কিছু, আমাকে যেতে হবে। এই যে অলরেডি ভিতরের গলি দিয়ে আমরা শর্টকাট রাস্তা দিয়ে ওর স্কুলে চলে আসলাম। আর স্কুলটা আমার বাসা থেকে বেশি দূর না, কাছেই আর কি, 2-3 গজ দূরত্ব। তো ভিতরের গলি দিয়ে আর কি ছায়ায় ছায়ায়, আমি মেন রোড দিয়ে না যেয়ে ভিতরের গলি দিয়ে ছায়ায় ছায়ায় ইমানিকে শর্টকাট রাস্তা দিয়ে ওর স্কুলে নিয়ে আসলাম। তো স্কুলে নিয়ে আসলাম। বাচ্চারা যার যার সিট নাম্বার, পরীক্ষায় সিট নাম্বার বসাইছে, যার যার সিট নাম্বার বাচ্চারা খুঁজতেছিল। তো সবাই যার যার সিট নাম্বার খুঁজে খুঁজে বসতেছিল। ইলমার সিট নাম্বারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি মিলাচ্ছিলাম প্রতিটা ব্রেঞ্চে যেয়ে যে সিট নাম্বার মিলাচ্ছিলাম, পাচ্ছিলাম না। সকালে 9টা থেকে 9:30 থেকে যে 12টা পর্যন্ত ক্লাস 3 এবং ক্লাস 2 বাচ্চাদের পরীক্ষা হয়েছে। ওই বাচ্চারা ইলমার দুষ্টামি করে সিট নাম্বারটা হয়তো তুলে ফালাই দিছে, ছোটো বাচ্চা তুলে ফালাই দিয়েছে। তো সিরিয়াল বাই সিরিয়াল আমি সিট নাম্বার মিলাই অনুমান করি আর কি ইলমাকে ওর সিটে বসাই দিলাম। অনুমান করে ওর সিটে বসাই দিয়ে ওর মাথায় হাত বুলে দিয়ে বলতেছিলাম, এই যে ইলমা পোজ দিচ্ছিল, আর আমি ওকে সিটে বসাই দিয়ে ওর মাথায় হাত এই যে হাত বুলিয়ে দিয়ে বলতেছিলাম আম্মু সুন্দর করে পরীক্ষা দিও, যেহেতু আজকে প্রথম দিনেই ইংরাজি পরীক্ষা। সুন্দর করে পরীক্ষা দিয়ে লেখা শেষ করে রিভিজ দিয়ে তারপরে ম্যাডামকে খাতা জমা দিবা, সেটাই আমি ওর মাথায় হাত দিয়ে বলে চলে আসলাম। আর ওদের ক্লাসটা নিচতলাতে, ক্লাসের পাশে এইটা হলো ম্যাডামদের, স্কুলের ম্যাডামদের আর কি, টিচারদের অফিস রুম। আর বারান্দার 2 পাশে এই যে ওদের ক্লাসরুম, আর বারান্দার পাশে আর কি গ্রিলের সাথে সাথে অনেক সুন্দর রং বেরঙের ফুলের টব আর কি সাজিয়েছে বারান্দাটাতে। আর বাচ্চারা ক্ষুদে শিক্ষার্থীরা যার যার মতো সবাই ব্যস্ত, সিট নাম্বার নিয়ে পরীক্ষার্থীরা আসতেছিল, সিট নাম্বার খুঁজে খুঁজে নিচ্ছিল আর কি। সবাই যার যার মতো ব্যস্ত, যার যার সিট নাম্বার খুঁজে খুঁজে বের করতেছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছিল সিট নাম্বার খোঁজার জন্য, খুঁজে নেওয়ার জন্য, যেহেতু সময় নেই। আর অনেকের সিট নাম্বার দোতলাতে পড়ছে। এই যে বাচ্চারা দেখুন ঘেমে, ইউনিফর্ম ঘেমে বাচ্চারা অস্থির, নিচতলায় সিট খুঁজে পাইল না, দোতলায় উঠে যাচ্ছে সিট নাম্বার খোঁজার জন্য। আসলে এইগুলো ক্ষুদে শিক্ষার্থীদের সাথে অভিভাবক আসাও আসলে উচিত আর কি। প্রথম দিন পরীক্ষা, ওরা সিট নাম্বার খুঁজে পাচ্ছে না, যার যার মতো দৌড়াদৌড়ি করে সিট নাম্বার খুঁজে নিচ্ছিল। আর এইটা আর কি ইলমার স্কুলের উঠানটা, যেখানে ওরা আর কি অ্যাসেম্বলি করে, জাতীয় সঙ্গীত গায়, সেইটা আর কি। আর এখানে অপর পাশে ফুলের বাগান আর কি, এটা কি গাছ বলে জানি না, এই যে ফুলের বাগানটা। আর এইটা হলো স্কুলের ওদের মেন রোড দিয়ে মেন গেট আর কি। এই গেটটাতে সবসময় ভিড় হয়। এই যে মুড়ি মাখা মামা এসে গেটের সামনে মুড়ি মাখা নিয়ে দাঁড়ায় আছে, ঝালমুড়ি আচার যে যেটা খায় চটপটি, মামা এসে এই যে মুড়ি মাখা মামা এসে গেটের সামনে দাঁড়ায় আছে, অনেক অভিভাবক বাচ্চাদের কিনে দিচ্ছে। আর এই যে গাড়ি দেখেন কি পরিমাণ অটো যাচ্ছে, 1 সেকেন্ড পরপর 2 সেকেন্ড পরপর অটো, এত জ্যাম। আর দিনাজপুরে তো অটো দিয়ে বিখ্যাত, অটোর জন্য দিনাজপুরে পা বাড়া যায় না, এত অটো রিক্সা। বিশেষ করে অটোগুলো এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরপর অটোগুলো যাচ্ছে, এত জাম। আর এইটা ওর স্কুলের মেন রোড। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এইটা আর কি ওর আগের আর কি, অনেক আগের আর কি, স্কুলে আগে বাচ্চারা অ্যাসেম্বলি করতো সেইটা মাঠ। আর সামনে ওইটা মেন রোডের সাথে ওদের মাঠ, স্কুল মাঠ। তো এই মাঠটা অনেক বালু, বর্ষাকালে কাদা হয়। এখন যেহেতু বর্ষাকাল না, অনেক শুকনা আর কি। বাচ্চারা যারা বাচ্চারা সকালের ব্যাচ ছিল পরীক্ষার, তারা পরীক্ষা দিয়েছে, অভিভাবকের জন্য ওয়েট করতেছে, অভিভাবক অনেকের এসে নিয়ে যাবে।
এই যে স্কুলের পুরান ক্লাস আর কি ক্লাসরুম। তো বাচ্চারা উঠানে আর কি দোলনা খেলতেছিল, যার যার বাবা মার জন্য ওয়েট করতেছে, দোলনা খেলতেছে। আর এখানে নতুন স্কুলে হেড ম্যাডাম আসছে, এই যে দেখতেই পাচ্তেছেন এটা স্কুলের পিছন পাশের আর কি গেট, নতুন গেট বানিয়েছে। আর এই রাস্তাটাতে অনেক জঙ্গল ছিল, কিছুদিন আগে অনেক জঙ্গল ছিল, সেই জঙ্গলগুলো পরিষ্কার করে আর কি ম্যাডাম আর কি নতুন গেট খুলেছে ভিতর পাশ দিয়ে। মেন রাস্তা দিয়ে বাচ্চারা আসা খুব রিস্ক হয়ে যায় আর কি, এই জন্য পিছন পাশে আর কি আর একটা গেট বানিয়েছে, এই দিক দিয়েও বাচ্চারা আসা যাওয়া করবে। তো আমি ওকে স্কুলে সিট নাম্বারে ওর ক্লাসরুমে বসাই দিয়ে চলে আসতেছি পিছনের গেট দিয়ে, নতুন গেট বানাইছে, গেটটা দেখতেছিলাম আর স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখে পিছনের গেট দিয়ে আমি নতুন গেট দিয়ে চলে আসতেছি, ভিতরের আর কি গলি দিয়ে আসতেছি, শর্টকাট রাস্তা, দুপুরবেলা প্রচুর রোদ, শর্টকাট রাস্তা। আর এই যে স্কুলের পাশে আর কি নতুন একটা ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটের সামনে কত সুন্দর আর কি নয়নতারা ফুলের গাছ লাগাইছে। এই যে বাসায় চলে আসলাম। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।